হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি করবি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। এই যে সকালবেলা চা টা খাওয়াবো, তার বিছনাটা আমি একটুখানি গুছিয়ে টুছিয়ে নিচ্ছি, ঝাড়পোছ করে ঠরে নিচ্ছি। নিয়ে আজকে সানডে হলে কী হবে, আজকে কাজের খুব প্রেশার আছে। মেয়ে যাবে পড়তে, ওর খাবার দাবার রেডি করে দিতে হবে। আর সকালবেলা চা খাওয়াটাও তোমাদের সাথে সেভাবে দেখো কথা শেয়ার করতে পারলো না, ভয়েসে আমি দিয়ে দিলাম। আর এখন এসছি রান্নাঘরে, চিকেন রান্না করব আজকে। বেশি কিছু খুব একটা করব না, ঢেঁড়স ভাজা করব, চিকেন করব, আর ছোলার ডাল আছে, ছোলার ডালটা করব। ছোলার ডালটা করলে দুবেলাই হয়ে যাবে, সেই জন্য ছোলার ডাল করব। আর তারপর তাড়াতাড়ি করে করতে করতে মেয়েদিকে বলি, তুই আমি কি পালিয়ে যাচ্ছি? ও না না, তাহলে যখন ওই থিওরিটা হয়ে যাবে তারপর তো যে তারপর স্যার তো ওদেরকে করায়, তখন স্কুলের ওখানটা আরেকটা যে আমাদের দোকানটা আছে না, ওইখান সাবধানে দেখেছি। আর আমি 5টার সময় ভোরবেলায় দেখে নিয়েছি, সব দেখে নিয়েছি। ঠিক আছে, ঠাকুরের নাম গপুকে বলে যা। হ্যাঁ, সব নিয়েছিস তো সোনা? সানগ্লাস নিবি না? ও এই যে হ্যাঁ, কোনটা এখন জানি না, দুটো ঢুকিয়ে নে। এই এটা তো আমার, সেই ব্রাউনটা তো আমার ছিল। ব্রাউনটা তো ছিল, এতেই দেরি করছিস। বলছি ওই দুটো ঢুকিয়ে নে, আর বাছাবাছি করতে হবে না এখন। নে, আজকে দেরি হয়ে গেছে। জলটা নে, জলটা। লাগবে না। জল কি থাকে নাকি ওখানে? হ্যাঁ, আমি মেয়ে এই কম্পিউটারে যাবে, অসহ্য পাখার আওয়াজ। স্টোল আছে আমার সামনে। কি হলো মা? হ্যাঁ, যাচ্ছি ওই কম্পিউটার ক্লাসে। হ্যাঁ টাটা মাম্মা। হ্যাঁ, টাটা। এটা এখন আমি মাথা জাস্ট ঢুকিয়ে নিই, এখন আমি পারবো না। এখান থেকে টোটোতে উঠে পড়। হ্যাঁ, এই দেখো বন্ধুরা, এদিকে রেডি হয়ে গেছে হচ্ছে আমার ছোলার ডাল। এটা কাসুরি মেথি ঠেতি দিয়ে করেছি, অন্য আরেকদিন তোমাদের সাথে শেয়ার করবো। আজকে তো খুবই তাড়াহুড়ার মধ্যে ছিলাম দেখলে। আর এইদিকে এখন করবো হচ্ছে ভিন্ডি ভাজা। আর এই দেখো, এখানে আমার চিকেন রেডি হয়ে গেছে। আর ভাতটা ঘরে রেখে এসেছি না, নিচে ভাত আছে, পরে দেখিয়ে দেবো। তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া, ভেন্ডি ভাজা, চিকেন। এদিকে ছোলার ডালটাও করা রইলো, রাত্রের জন্য রেডি। ভেন্ডিটা ছোটো ছোটো করে কেটে নিয়ে ভেন্ডিটা ভাজা করে নিয়েছি। ভেন্ডি সবজিটা এমনই, আমাদের ঘরেতে সবাই মোটামুটি ভালোবাসে। ভেন্ডির ঝাল, ভেন্ডির একটা মানে ফ্রাই আছে পকোড়া টাইপের, সেইটা, তারপরে এই ভাজা, সব রকমই ভালো লাগে। ভেন্ডি সবজিটা আমারও খুব ভালো লাগে, তাই ভেন্ডি ভাজা করে নিলাম। আর তোমাদেরকে বললামই যে ডাল করবো আর চিকেন করবো, ওইগুলোই প্রিপারেশান করছি। আর ঘরে এখন কেউই নেই, আমি তাড়াহুড়া করে কাজকর্মগুলো সারছি। এরপরে আবার পুজো আছে, সেই পুজোটা সারতে হবে। এদিকে তোমাদের দাদা আজকে একটু দেরি করেই আসবে, তারপরে মেয়ে আস্তে আস্তে প্রায় 2:45 বেজে যাবে। তাই জন্য সমস্ত তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি। আর মেয়েকে তো জোর করে এক কামড় খাইয়েছি, ও তো সেভাবে খেলোই না। আর এদিকে রান্না বসিয়ে না একটা একটা করে আমি কাজগুলো সেরে নিচ্ছি, যাতে করে তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেলে তারপর তাড়াতাড়ি করে বাসনগুলো কয়েকটা আছে যেগুলো মানে ধুতে হবে, সেগুলো ধুয়ে ঠুয়ে তারপরে যাব হচ্ছে স্নান করতে। আর পায়ের মধ্যে চুল আটকে গেছিলো না, কি বলবো। স্নান টান হয়ে গেছে, বাইরে এসছি। বাইরে এসে ঠাকুরকে একটু জল দিলাম তুলসী তলায় দিয়ে, এবারে যে পুজোটা করে ফেললাম। পুজো করে আজকে এই এখনকার মতন আমার সমস্ত কাজ কমপ্লিট। এবার মাথাটাতে আশরাবো, মাথাটাতে আস্তে সিঁদুর টিঁদুর পরে তারপরে গিয়ে 2 মিনিটের জন্য বসা। তারপরে এই করতে করতেই দেখবো যে আবার মেয়ে এসে গেছে। তারপর তো যেমন দুপুরবেলা খাওয়া দাওয়া রেডি, খাওয়া দাওয়া করে ওই একটুখানি যা বিশ্রাম করব। পুজো হয়ে গেল আমার এদিকে। আর যা গরম, বাপরে বাপ! যতক্ষণ স্নান করে উঠে 5-7 মিনিটই একটুখানি ভালো লাগে, তারপর আবার সেই ঘাম, আবার সেই গরম, মানে আর ভালো লাগছে না। এই গরম কবে যে এই গরমটা যাবে, মানে সব মানুষ এবারে পাগল হয়ে যাচ্ছে গরমের জন্য।
বাইরে আবার জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। বাইরে আসবো কি, টাকফাটা রোদ্দুর, একদম বাইরে আর আসতে ইচ্ছে হয় না, মনে যেন গা হাত পা জ্বলে গেল। বাইরে রোদ্দুরটা যখন গায়ে লাগে না, মনে যেন জ্বলে যাচ্ছে একবারে। দুপুরবেলার খাওয়া দাওয়া করবো সেই জন্য চলে এসেছি। তখন তো রান্নাবান্না করে স্নান করে পুজো করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে এসে দেখো চিকেন করেছি, এখানে চিকেন বেড়ে নিয়েছি বাটিতে 3 জনের, খেতে খেতে দিতে খুব অসুবিধা হয়। আর এটার মধ্যে হচ্ছে ভেন্ডি ভাজা, আর ওখানে আছে হচ্ছে ছোলার ডাল, যেটা রাত্রের জন্য করেছি। অল্প করে, মেয়ে খাবে কি খাবে না, কিন্তু অল্প করে এনেছি, ওইটুকুই নিয়ে এসেছি। এটা মেয়ের ভাত, আমার। চলো তাহলে, এখানে চিকেন ছিল, এই যে এখানে চিকেন ছিল, ওইটুকু আছে, রাত্রে থাকলে খাওয়া যাবে। আর এই বেড়ে নিয়েছি। চলো তাহলে খাওয়া দাওয়া সেরে নিই। চলো, এই যে খেতে বসে পড়েছি, সবাইকে বাটিতে বাটিতে চিকেন বেড়ে দিয়ে দিয়েছি, যাতে করে না এই অসুবিধা হয়। আর এদিকে আমি আর মেয়েও এই পাশে বসে পড়েছি খেতে, আর লাস্টের চিকেনগুলো বেশি বেশি খাচ্ছি আর মেয়ের সাথে গল্প করছি। আর রয়েছে হচ্ছে এই যে কচকচি। জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম, বাইরে গেছিলাম, জামা কাপড়গুলো তুলে নিয়ে এখন এই ঘুম থেকে উঠে একটু বসছি, এখানটা দিয়ে হাওয়া আসছে তাই একটু বসলাম এইখানটায়। শুভ সন্ধ্যা বন্ধুরা। এদিকে চা করে বসিয়েছি, চা হয়ে গেছে। যেই না বাইরে এসছি, হঠাৎ করে দেখছি একটু হাওয়া দিচ্ছে, বাবা নাহলে ঘরেতে টেকা যাচ্ছে না, গরমে। দাঁড়াও দেখাচ্ছি তো। হচ্ছে তো নিলি তো, একটু জল দাও তো। শুভ সন্ধ্যা বন্ধুরা। চা নিয়ে এসছি, বাইরেতে এখনো পুরোপুরি অন্ধকার হয়নি, আকাশটা নীল নীল হয়ে রয়েছে পুরো। কবে যে বৃষ্টির দেখা হবে। টোস্ট বিস্কুট দিয়ে খাচ্ছি, টোস্ট। এই টোস্টটা বেশ ফুলফুলে আছে। রাত্রে শুধু আজকে একটু ভাত করতে হবে, তরকারি টরকারি সব রয়েছে, মাংস মানে চিকেন, তারপরে ছোলার ডাল সব রয়েছে, একটু শুধু রাত্রে ভাত করবো, ব্যাস। চা খেতে খেতে তোমাদের সাথে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। বৃষ্টি হলে মানুষগুলো একটু বাঁচত, বৃষ্টির আর এবছরে দেখা নেই। বৃষ্টিও আসতে ভয় পাচ্ছে, মানুষও ভয় পায়, বৃষ্টিও ভয় পায়।
একটু যে তোমাদের জন্য একটু বাইরে যাব, গিয়ে তোমাদেরকে কিছু দেখাবো, এই গরমে না আর ভালো লাগবে না কিছু। একদিন হ্যালো বন্ধুরা, ওই মেয়ে খাচ্ছে বিরিয়ানি। মামার বাড়িতে গেছিলো দুপুরবেলা, ওর মামা ডেকেছিল একটু, দুপুরবেলা মামার বাড়িতে গেছিলো। আবার এই সন্ধ্যাবেলা যখন ফিরলো, মামা আমার বিরিয়ানি কিনে দিয়ে দিয়েছে। বিরিয়ানির পোকা তো জানে, বিরিয়ানি কিনে দিয়ে দিয়েছে। এই যে খাচ্ছে, একটু গরম করে দিলাম, বিরিয়ানি খাচ্ছে। আর আমাদের তো ভাত করেছি, ভাত আছে, ছোলার ডাল আছে। তোমাদের দাদা ভাত দিয়ে ছোলার ডাল দিয়ে খেতে ভালোবাসে, ওর লুচি দিয়ে নাকি ভালোবাসে না। কি যে আমার ভাত দিয়ে অতটা ভালো লাগে না। আমার না, ছোলার ডাল সুন্দর করে করলে যথেষ্টই ভালো লাগে। ওগুলো আবার আজ কাসরি মেথি ঠেথি দিয়ে আমি করেছি, আমার বন্ধুদের সাথে একদিনকে শেয়ার করব। আর আমাদের ভাত করে নিয়েছি, গরম গরম ভাত। দেখো মাথায় ঝুঁটি তুলে রেখেছি, গরমে ভালো লাগে। চান করলাম, এই একটু আগে স্নান করলাম। ঠোঁটে একটু লিপ গার্ড দিয়েছি, ঠোঁটে কেমন শুকিয়ে। এই লিপ গার্ডের কালারটা খুব সুন্দর, দিলেই বেশ ঠোঁটটা কেমন পিঙ্ক পিঙ্ক হয়ে যায়। হ্যাঁ, এই করলাম, একটু স্নান করলাম। যতক্ষণ স্নান করে খানিকক্ষণ একটু বেশ আরাম লাগছে। তারপর আবার জেকে সেই। আর আমাদের এই জানলাটা দিয়ে না, তবে প্রচণ্ড হাওয়া আসে, দারুণ হাওয়া আসে জানলাটা দিয়ে, খুব সুন্দর হাওয়া আসে। ফ্যানটায় যে কি হয়েছে, যা ক্যারাক 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 আওয়াজ হচ্ছে না, মাথা ধারা ধরে যাচ্ছে। চলো, রাত্রেতে ওই খাবার দাবার আছে, ওই খেয়ে নেবো। চুলটা চান করেছি তো একটু হালকা ভেজা ভেজা। আমি গেলে যেতে পারতাম এই বাড়িতে, গরমে না আর ইচ্ছা করছে। গরমে কিচ্ছু ভালো লাগছে না, কোনো জায়গায় যেতে ঠেতে কিছুই ভালো লাগছে না। জানো, মেয়ে যখন যাচ্ছিলো বললো আমাকে যাবে, তারপর সন্ধে দেওয়ার থাকে এই জন্য আর যাওয়া হলো না। চলো আবার পরে আসছি। বসে গেছি, দেখো রাতে খাওয়া দাওয়া সেই তো সেম জিনিসই আছে, চিকেন। আর এই খাওয়া দাওয়া করে নিচ্ছে। আজকে ব্লগটা বড় করলাম না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর একটা ভিডিও নিয়ে আবার কালকে আসবো।